আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। শীত চলে গিয়ে গরম কিন্তু প্রায় আশি করছে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু আপনার মন প্রাণ দুটোই চাঙ্গা হয়ে যাবে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ফ্রুটস ট্রাফেল, যেটা কিনা খেতে অনেক বেশি ইয়াম্মি ক্রিমি একটা স্ট্রাকচার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে ক্যানের ফ্রুট, আর আমি হোসেন ব্র্যান্ডের ক্যানের ফ্রুট 1 ক্যান ধরে নিয়েছি। আমি আরও ইউজ করব ক্রিম, নেসলে ক্রিমটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ডানো ক্রিমটাও নিয়ে নিতে পারেন, এটা সব জায়গায় অ্যাভেলেবেল। আরও নিয়ে নেব টক দই, আমি আজকে 500 গ্রাম টক দই ব্যবহার করব। চেষ্টা করবেন অবশ্যই পানি ঝরানো টক দই ব্যবহার করতে, তাহলে কিন্তু ডেজার্টের স্ট্রাকচারটা অনেক বেশি ভালো হবে। তো পানি ঝরানো টক দই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। আমি আগে বলেছি এখনও বলছি টোটাল 500 গ্রাম টক দইয়ের প্রয়োজন পড়বে। আর টক দইটাকে মিক্সিং বলে নিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, কোথাও যেন কোনো দানা দানা অংশ না থেকে থাকে। পুরোপুরি খুব ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা যে ক্রিমটা রেখেছিলাম পুরো 1 ক্যান ক্রিম দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আপনার বাসায় থাকলে এই ডেজার্টটা বানানো কিন্তু কোনোই ব্যাপার না, চটজলদি বানিয়ে চটজলদি ফিনিশ করার মতোই একটি ইয়াম্মি ডেজার্ট। একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আধা কাপ পরিমাণ। তবে কনডেন্স মিল্ক টোটালি আপনাদের পছন্দের উপর নির্ভর করে আপনি কতটুকু মিষ্টি এবং কতটুকু কম মিষ্টি খেতে চান। তবে এই ডেজার্টটা কিন্তু অন্যান্য ডেজার্টের চেয়ে তুলনামূলক খুব বেশি হেলদি হয়ে থাকে, অর্থাৎ যাদের ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু খেতে পারবেন, কারণ এখানে কোনো প্রকারের কোনো চিনি ব্যবহার করা হয়নি। আর যেটুকু কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়েছে এটুকু একদিনে খেলে তেমন কোনো সমস্যা হবার কথাও নয়। ক্যানের ফ্রুট আমি পানি ঝরিয়ে নিয়েছি, সেখান থেকে আমি টোটাল 1টা ক্যানের ফ্রুট সম্পূর্ণটা ব্যবহার করলাম। অবশ্যই ক্যানের ফ্রুট ব্যবহার করার আগে ক্যানের পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে, কোথাও যেন কোনো পানির অংশ না থাকে সেদিকে ভালো মতো লক্ষ্য রাখতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের ডেজার্টটা সম্পূর্ণ রেডি। তো ফ্রুটস ট্রাফেলের অন্যতম প্রধান উপকরণ হচ্ছে সুইস রোল। সুইস রোল ছাড়াও কিন্তু যে কোনো ধরনের কেক আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ এই ডেজার্টে কেকের একটা বেস থাকবে, এটাই স্বাভাবিক। সুইস রোলের রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। পরবর্তী কোনো একটি এপিসোডে নিশ্চয়ই আমি সুইস রোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সুইস রোলটা একটা মিক্সিং বলে খুব ভালো মতো আমি 4 সাইড দিয়ে বিছিয়ে দিলাম। এবার যে ডেজার্টের ক্রিমি স্ট্রাকচারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটাকে কিন্তু কমপক্ষে ফ্রিজিং করতে হবে 2 থেকে 3 ঘন্টা, তাহলে আপনারা আসল টেস্ট পাবেন। উপর দিয়ে কিছুটা ডিজাইন আঁকার জন্য আমি বিট করা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি স্ট্রবেরি কেক শেয়ার করেছিলাম, তো সেটাতে আমার কিছু স্ট্রবেরি ক্রিম ফ্রিজিং করা ছিল, সেখান থেকে কিছুটা ক্রিম নিয়ে আমি আবারও বিট করে ইউজ করছি। তো আপনারা চাইলে এখানে বাটার ক্রিমও ইউজ করতে পারেন, তবে সাধারণত ডেজার্টের যে কোনো কাজে হুইপ ক্রিমটাই বেশি ব্যবহার হয়ে থাকে। একটু সুন্দর দেখানোর জন্য উপরে দিয়ে দিচ্ছি একটি চেরি। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।